কথা বলতে না, মেয়ের বদনাম হলে তো সমস্যা। এই জন্য দু একটা চরিত্র সমস্যা থাকলেও মুসলমান এবং হাজি, কথা বললেন না? তার সারা জীবনের বিশ্লেষণ বের হচ্ছে এখন। আমার ওই 33 বছরে আমার মনে হয় বিবেক হওয়ার পর থেকে আমি দেখছি হাজির মুখে কোনোদিন সত্য কথা শুনেছি বলে আমার মনে হয়। যেটা দু একটা সত্য কথা শুনি সেটার ভেতরেও মনে হয় 100 ভাগের 98 ভাগ মিথ্যা, আর বাকি গুলো তো আল্লাহ জানে কি বলে। কারণ যে কথা বলে আসে হাজি সাহেবরা, ওই কথাগুলো যদি ঠিক রাখতো, বাংলাদেশে তো এই 54 বছর লাগে না, 54 ঘন্টা ইসলাম কায়েম হয়ে যায়। ওখানে যে বলে আসলাম শারীক কালা কালা ভাই, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি জীবনও আর কোনোদিন শরীক করবো না। কথা বলে না কেন? হানিফাও ওয়ামা মিনাল মুশরিকিন, আমি একনিষ্ঠভাবে তোমার দিকে ঘুরলাম, আমি কিন্তু মুশরিক না। অথচ বাংলাদেশে আসার পরে আপনি শিরিকের কারখানা শুরু করে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করে শিরিকের বাজার বসান। যত টাকা খরচ করেছিলেন শিরিক করার জন্য সব টাকা চলে গেছে। কথা বলে না কেন? এই জন্য আমার ভয় লাগে, আমার ভয় হয় আল্লাহ যখন কিয়ামতে গোবিন্দ পরমাণিককে এই মুশরিকদের বিপক্ষে দাঁড় করাবেন, অজিনা বিকা আলা হাউলাই শাহিদা, নবী আপনাকে আমি দাঁড় করাবো তামাম দুনিয়ার উম্মতের জন্য সাক্ষী হিসাবে। এখানে আমাদের চরিত্র সংশোধন করা দরকার। আগস্টের 5 তারিখের পর থেকে যারা উল্টা পাল্টা আরম্ভ করেছেন, অনেকে বুঝে হোক না বুঝে হোক, অনেকে চাঁদাবাজি শুরু করেছে। ঢাকায় হয়তো এখনো শুরু হয়নি, কিন্তু জেলা শহরে আমরা দেখতে পাচ্ছি অনেকে হয়তো সহ্য করতে না পেরে চাঁদাবাজি আরম্ভ করেছে। তারা থামেন ভাই, আপনার জন্য কিন্তু নবী সাক্ষী হয়ে যাবে। আর বিশ্ব নবী যদি কারো বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায়, ওর আল্লাহর বানানো জান্নাত হারাম হয়ে যাবে। কথা বলেন না কেন? যে জান্নাতে যাওয়ার জন্য বারবার আল্লাহ আমাদেরকে সাধনা করতে বলছেন, লিমিথলি হাযা ফালিয়ামালিল আমিলুন, সূরা সাফফাতের 61 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন সাধনা কারা, যারা করো, তোমাদের আরো সাধনা কঠোর করে করা দরকার। যেটা আমি বানিয়েছি এটা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। ফিযালিকা ফালিয়াতানা ফাসিল মুতানা ফিসুন, প্রতিটি প্রতিযোগীর উচিত তারা যেন প্রতিযোগিতা আরম্ভ করে আল্লাহর বানানো ওই বাগান পাওয়ার জন্য। ওই বাগানে আল্লাহ এমন আনলিমিটেড তাসনিম রেখে দিয়েছেন, অমিজাজুহু তাসনিম, এটা জান্নাতের একটা বাগানের নাম, ঝর্ণা ধারার নাম। এই বাগানে যে পানিগুলো আল্লাহ দিয়েছেন, এই ঝর্ণা এত দামি পানি, তাসনিম, এটা আলাদা ভাবে বানানো। পৃথিবীতে এই পানি নেই। যেটা আছে এই যে নেতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী পান করে, অ্যাকোয়াটিক ক্রিস্টোলা এই পানি, 750 গ্রামের দাম বাংলাদেশের টাকায় 51 লাখ টাকা দাম। এ মহিলা 24 ঘন্টায় যদি 4-5 বোতলও খায়, যেহেতু বোতল খুব বড় না, 1/2 লিটারের একটু বড়, 51 লক্ষ টাকা দাম। আপনি হিসাব করেন, যদি 6 বোতল করে 24 ঘন্টার ভেতরে পানি খায়, কমপক্ষে 3 কোটি 6 লাখ টাকার শুধু পানি লাগে। এটা তার লিমিট করা। আল্লাহ বলেন মিন তাসনিম, আমি যে ঝর্ণা ধারা বানিয়েছি তাসনিম দিয়ে, এর চাইতে কোটি গুণে দামি, সে পানির কোনো হিসাব নেই, আনলিমিটেড। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নিকটবর্তী যারা আমার হবে তাদেরকে আমি আল্লাহ এটা পান করাবো। এখন আমাদের উচিত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিশ্বের সবচাইতে শান্তির ধর্ম ইসলাম, এখানে দীক্ষিত হয়ে আল্লাহর এই বানানো বাগান, এই জান্নাত, এই তাসনিম, এই রাহিতে মাকতুম, এটা পাওয়ার জন্য আমার মনে হয় প্রতিযোগিতা আরম্ভ করা দরকার এখন থেকে। যে যেখানে আছি আমরা আজকে থেকে প্রত্যেকজন এক একজন প্রতিযোগী, দুনিয়ার প্রতিযোগী না, আমরা আখিরাতের প্রতিযোগী তাসনিম পাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ বাদ দেওয়া লাগবে। 1 নাম্বার এই জুলুম। কি বললাম? দুনিয়ায় যাই করেন আপনি করবেন, কিন্তু জুলুম করবেন না কারো প্রতি। নিজের নফসের প্রতি যেন জুলুম হয়ে না যায়, নিজের পরিবারের প্রতি যেন জুলুম হয়ে না যায়, নিজের শরীরের প্রতি অনেকে জুলুম করে।
বিভিন্ন আকার সংস্কৃতির নামে ভিডিও উল্টা পাল্টা দেখে নিজের শরীরের উপরে জুলুম করে গুরুত্বপূর্ণ জিনিসকে বের করে ফেলে দেন, তার যৌবন সে নষ্ট করছে, এটা শরীরের উপরে জুলুম। এখানে অনেক মানুষ এরকম আছে না, যারা আকার সংস্কৃতির নামে উল্টা পাল্টা জিনিস দেখে নিজের যৌবন নষ্ট করেন। আজকে থামেন, আপনি কি হারাচ্ছেন জানেন? শেষে বংশ বিস্তার বন্ধ হয়ে যাবে আপনার কারণে। আপনার বাবা মা যে নাতি নাতির মুখ দেখবে সেটা হারিয়ে যাচ্ছে। আমি আর নিচে নামলাম না, এটা বাংলা হস্তমৈথুন বলে। এটা আজকে থেকে তাওবা করবেন যদি কারো জীবনে থাকে। কারা কারা তাওবা করবেন হাত তোলেন তো। এই লাইনে আছো, তোর মাজা কই? তোর যে মাজা নেই, হাত মারার সময় ভালো মনে করছে এই কাজ করে, আশা করছে এটা করবে। আমি কিন্তু বাপ ডাক সোনা থেকে চিরবঞ্চিত হয়ে যাবে, বুঝতেছেন? মাথা নাড়ালে হবে, কাজ করা লাগবে। হ্যাঁ, মোবাইল থেকে ডিলিট করে দেন, যা আছে সব ডিলিট করে বাড়ি যাবে। এমন কোন দৃশ্য মোবাইলে রাখা যাবে না যে এখনই যদি মারা যান এই মোবাইলটা আপনার মেয়ে, আপনার বউ, আপনার মা, আপনার বাবা ব্যবহার করবে। কথা বলেন না, আমি এখন মরে গেলে ওটা ব্যবহার করবে না ওরা? ওর ভেতরে যদি কোনো দৃশ্য দেখে বলবে কি আমার এই ছেলে এরকম 2 নাম্বার ছিল, ওর জানা যায় দরকার। এই কথা বলে না কেন? কত বড় একটা খারাপ ধারণা আপনার প্রতি তৈরি হবে, আপনি টের পাচ্ছেন? এই কারণে বলছি, তাদের মোবাইলে এমন দৃশ্য আছে যে নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এই মুহূর্তে ডিলিট করে বাড়ি যাবেন। যাবেন তো ইনশাআল্লাহ? 2টা ঔষধ আজকে থেকে যদি এখন কাজে লাগাতে পারেন, আপনার জীবনে অন্তত এই জুলুম, যেটা জেনার জুলুম, এটা হবে না। সূরা নূরের ভেতরে আছে 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ঔষধ দিচ্ছেন, أقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। রব্বুল আলামিন বলেন, আল্লাহ হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চোখকে বড় নারী থেকে নিম্নগামী করে রাখে। এবার শুধু আপনার জন্য করছি তা না, আমি নিজে যেন আজকে থেকে মেনে চলতে পারি। 14 জন মহিলা বাদ দিয়ে যেই সামনে আসবে, ও যত সুন্দর মহিলা হোক, ওর দিকে তাকানো যাবে না, চোখ নিজের দিকে করা লাগবে। এই ঔষধটা আরো জোরে বলে যে 14 জনের দিকে আপনি তাকাতে পারবেন, তার ভেতরে প্রথমে আপনার মা, মায়ের দিকে তাকানো যাবে। বাবা, এটা পুরুষ দিকে আছে। মায়ের পরে আছে খালা, খালা আবার আপন খালা হওয়া লাগবে, যে পাতানো খালা না। ওখানে যে ধর্মের খালা পাতে শুধু খালার মেয়ে আছে, তাই কথা বলতে এসবেন খালা খালা করতে করতে হয়ে যায় শাশুড়ি। আরে বেটা, তুই খালা বলিস তো, তাহলে ওই ধানটাই। সুতরাং ওই ধর্মের খালা, পাতানো খালা বাদ, ওদের সাথে আবার পর্দা করা কিন্তু ফরজ। শুধু আপনি দেখতে পারবেন নিজের আপন খালা, মায়ের আপন বোন, মায়ের চাচা বোন, যেটা ওইটার সাথে পর্দা করা লাগবে। কথা বুঝতেছে? নিজের আপন খালা, মায়ের আপন বোন বাদ দিয়ে মায়ের চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন যারা আছে তারা আপনার খালা, তাদের সাথে পর্দা করা। আপনি দেখলেই তাদেরকে চোখ নিচের দিকে নামাবেন। ওরা যদি বলে এই ছেলে কি, ছেলেকে গান কালচার বলে বলো, কারণ এই নির্দেশ কার? 2 নম্বরে লজ্জা ইসলামের হেফাজত করা লাগবে। এই 2টা ঔষধ যদি কেউ এখন থেকে পালন করতে পারে, মাত্র 15 দিন করে দেখেন, 15 দিন পালন করলে আমি গ্যারান্টি দিতে পারি আয়াত অনুযায়ী নিজের স্ত্রী ছাড়া অন্য কোনো মহিলা আপনার ভালোই লাগবে না। বহু পুরুষ মানুষ আছে তারা বলে যে আমার নিজের স্ত্রী আজ 2 বছর বিয়ে হয়েছে, প্রথম বেশ ভালোই লাগতো, এখন আর ভালো লাগে না।
কেন বলে এক জিনিস আর কতদিন? হ্যাঁ এটা বলে। আরে শয়তান করে এক জিনিস আর কতদিন মানে তাহলে মহিলার যদি বলে যে এক জিনিস আর কতদিন, আপনারা তো জিনিসপত্র সেই একই আছে। ও যদি এখন উল্টো করে বলে যে আমারে তোমার 2 বছরে এক জিনিস কতদিন মনে হয়, আমারও মনে হচ্ছে। এটা মনে হওয়ার কয়েকটা কারণ আছে। তার 1 নাম্বার কারণ যারা শোক আর লজ্জা ইসলামের হেফাজত করতে পারে না, তাদের কাছে শয়তান ওই দুনিয়ার ওই 14 জন মহিলা বাদ দিয়ে যারা আছে তাদেরকে আকর্ষণীয় করিয়ে তোলে, জাল হিসাবে ব্যবহার করে। এই জন্য 15 দিন আমল করে দেখেন, চোখকে নিম্নগামী করে রাখবেন। যে আসুক, যত বড় সুন্দরী আসুক, এই 14 জন বাদ দিয়ে আমল এখন থেকে শুরু করবেন। এই রাস্তায় যাওয়ার সময় দেখা হবে। কথা বলেন না কেন? অনেকে এরকম মনে আছে যত ওয়াজ করেন, রাস্তায় গিয়ে যদি পরিমণের মতো কাউকে পায়, ওয়াজ ওয়াজ পরে তওবা করে নেবে, আগে দেখে অবশ্য ঠিক ঠান্ডায় আছে না। এই ঔষধ যদি আপনি পান না করেন, এই ঔষধ যদি না খান, আমি বলে করবো কি? মাত্র এই ফেতনা ফাসাদের জামানায় 2টা গ্যারান্টি যদি আপনি এখন থেকে দিতে পারেন, এই মুখ আর লজ্জার স্থান, নবীকে বলেন আমি করে গ্যারান্টি দিলাম, আমি নিজে করে জান্নাতে পৌঁছিয়ে দেব। সুতরাং আমি সহ যারা আছি আমার কথাটা একটু মেনে নিন। 15 দিন মাত্র, 15টা দিন যদি নিজের চরিত্রকে আপনি পরিষ্কার পবিত্র করে রাখতে পারেন, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কাউকে কামনা করবেন না। কথা বলতেছে ইল্লা আলা আজওয়াজিহি আও মা মালাকাত আইমানুহুম